মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিল ইরান। দেশটির সেনাবাহিনী সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি নিঃশর্ত আত্মসমর্পণ না করে তবে এই যুদ্ধ চলতেই থাকবে। ইরানের শক্তিশালী সামরিক শাখা খতম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই কড়া বার্তা দিয়েছে। ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি, তাদের প্রকৃত শক্তি সম্পর্কে ওয়াশিংটন বা তেল আবিবের কোনো স্পষ্ট ধারণা নেই। ইরানের এমন সব গোপন ও কৌশলগত সামরিক উৎপাদন কেন্দ্র রয়েছে যা শত্রুর নাগালের বাইরে। এসব কেন্দ্রে নিরবিচ্ছিন্নভাবে তৈরি হচ্ছে আধুনিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন এবং শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। যুদ্ধের মধ্যেই পুরোপুরি ভেঙে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী, ফুরিয়ে আসছে সৈন্য। ভয়াবহ সংকটের মধ্যেই পর্দা ফাঁস করল খোদ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান। আকাশে ইরানি ড্রোন আর মিসাইলের একের পর এক আঘাতে দিশেহারা প্রতিরক্ষা ব্যবস্থা, আর মাটিতে ভয়াবহ সৈন্য সংকট। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির সতর্ক করে দিয়েছেন, এই সংকট দ্রুত সামাল দিতে না পারলে সামনে বড় বিপর্যয়ে পড়বে আইডিএফ। কয়েক হাজার সৈন্য হারানোর আশঙ্কা, নতুন নিয়োগে স্থবিরতা আর ক্লান্ত রিজার্ভ বাহিনী, সব মিলিয়ে বেকায়দায় ইসরায়েল। ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা। দ্রুত এই সংকট সমাধান না করলে দেশটি চরম বিপদে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। সম্প্রতি আইন প্রণেতাদের পাঠানো এক চিঠিতে তিনি জানান, আগামী জানুয়ারির মধ্যে কয়েক হাজার সৈন্য হারাতে পারে ইসরায়েল। বর্তমানে প্রায় 12,000 নতুন যোদ্ধা জরুরি হলেও কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা থেকে ছাড় দেওয়ায় সরকারি পরিকল্পনায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। প্রায় 80,000 যোগ্য তরুণ সেনাবাহিনীতে যোগ না দেওয়ায় তৈরি হয়েছে চরম বৈষম্য। ইতোমধ্যে দীর্ঘ সংঘাতে নিয়মিত ও রিজার্ভ বাহিনীর উপর তীব্র চাপ তৈরি হয়েছে। ইরান হামলা করেই যাচ্ছে, আর আমেরিকা বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে। তারা ভাবছিল যে হামলা শুরু হলে ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তি বেশি দিন টিকবে না, কিন্তু বাস্তবে কি হচ্ছে ঠিক উল্টোটা। ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আমেরিকার সামরিক স্থাপনা এবং তাদের মিত্রদের লক্ষ্যবস্তুর দিকে ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এটা এমন একটি পরিস্থিতি যেখানে আমেরিকা প্রথমবারের মতো এমন এক শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে যাকে তারা এতটা সহজেই হারাতে পারছে না। সংখ্যাতত্ত্বের বিচারে ইরান যুক্তরাষ্ট্রের তুলনায় সামান্য। ওয়াশিংটনের রয়েছে অত্যাধুনিক ড্রোন, স্টেলথ ফাইটার আর ইসরায়েলের মতো শক্তিশালী মিত্রের গোয়েন্দা জাল। কিন্তু যুদ্ধের ময়দান কেবল অস্ত্রের হিসাবে চলে না। ইরান প্রমাণ করে দিচ্ছে সীমিত শক্তি নিয়েও কিভাবে বিশ্ব শক্তির নাভিশ্বাস তোলা যায়। নিজের দেশের জনগণের ওপর চরম কষ্ট চাপিয়ে দিয়েও নতি স্বীকার না করার যে একগুঁয়ে নীতি তেহরান নিয়েছে, তা এখন ট্রাম্পের মাথা ব্যথার প্রধান কারণ।